আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল বিফ ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। ফার্স্টেই আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি খুবই এক্সাইটেড এই ওক ফ্রাই প্যানটাতেই মানে রান্না করার জন্য। এটা আমি রিসেন্টলি নিয়েছি। সবসময় ইচ্ছা ছিল যে ওকে চাইনিজ সবকিছু রান্না করব। এখানে আমি বিফ ম্যারিনেট করে রেখেছি। বিফটাকে আমি ফার্স্টে তোমার বেকিং সোডা দিয়ে হাফ অ্যান আওয়ার এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে লবণ আর গোলমরিচ আর ব্ল্যাক পেপার দিয়ে হাফ অ্যান আওয়ার আমি এটাকে ম্যারিনেট করে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি তেলে এটাকে ফ্রাই করে নেব। বেকিং সোডা দিয়ে বিফটাকে মাখিয়ে হাফ অ্যান আওয়ার রাখার রিজন হচ্ছে এটা খুব জুসি আর সফট হয়ে যাবে। এটা জাস্ট টিপস, তোমরা সবসময় এভাবে ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই যখনই এটা ভিজে রাখবে পরবর্তী সময় এটা কিন্তু ধুয়ে আবার ছেঁকে নিবে, তারপর ম্যারিনেট করে নিবে। বিফটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি এখানে একটা ডিম ভালো করে তোমার ভেজে নেব। তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে আমি ডিমের সাথে পুরাটা মিক্সচার আবার ভেজে নিচ্ছি। একদম জুলিয়ান কাট গাজর ইউজ করছি, বেশি ভেজিটেবল ইউজ করছি না, জাস্ট গাজর ইউজ করে নিচ্ছি। অ্যান্ড আমি ডিমের মিশ্রণটার সাথে এটাকে ভালো করে আরও কয়েক মিনিট 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আচ্ছা, চাইনিজ এরকম ফ্রাইড রাইসের ক্ষেত্রে একটু হাই হিটে ভেজে নিলে ভালো হয়। তারপর আমি ভেজে রাখা সেই বিফটাকে মিশ্রণটাতে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি পোলাও চালের আগে থেকে রান্না করে রেখেছিলাম, 70 থেকে 80% কুক করবে। তারপর এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কুক করা ঠান্ডা ভাত সবসময় ফ্রাইড রাইসে ইউজ করতে হয়, তাহলে একদম সেই ফ্রাইড রাইসের অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যায়। তা আমি মিশ্রণে অ্যাড করে দিচ্ছি। এখন হাই হিটে এটাকে কয়েক মিনিট ভেজে নিব। এখানে আমি সয়া সস ইউজ করছি 2 টিস্পুন। তোমরা চাইলে ডার্ক সয়া সস ইউজ করতে পারো। ইটস আপ টু ইউ, অ্যাকর্ডিং টু ইউর চয়েস। খুব সুন্দর একটা কালার আসবে, প্লাস টেস্টটা অনেক সুন্দর আসবে। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা সবাই এই ওক প্যানটা ইউজ করতে পারো। আমি একদম এগেইন জুলিয়ান কাট করা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অনেকগুলো কাঁচামরিচ, অ্যাজ আই লাভ স্পাইসি ফুড। লাস্টলি ফিশ সস ইউজ করে নিচ্ছি 2 টিস্পুন, 2 থেকে 3 টিস্পুন ইজ এনাফ। অ্যান্ড তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি বিফ ফ্রাইড রাইস। অবশ্যই ট্রাই করে দেখবে এবং আমাকে জানাবে। ট্রাই করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এত মজা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।